হ্যালো বন্ধুরা, তো এসে গেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। প্রত্যেক মেয়ের কাছে তার মা হলো তাদের প্রথম বন্ধু। মেয়ের পাশে মা থাকলে কঠিন রাস্তাও সহজে পার করতে পারে তারা। তো চলুন আজকে জেনে নিই বাংলা সিরিয়ালের জনপ্রিয় নায়িকাদের মা কারা, যারা তাদের মেয়েদেরকে অডিশনে নিয়ে যাওয়া থেকে শুরু করে শুটিং সেটে তাদের খেয়াল রাখা সব কাজ হাসি মুখে করেন। তো চলুন শুরু করি। নাম্বার 1, দিয়া বসু। জীবন সাথী সিরিয়ালের মাধ্যমে তিনি তার অভিনয় জীবন শুরু করেন এবং বর্তমানে তিনি বুলেট সরোজিনী সিরিয়ালে অভিনয় করছিলেন, কিন্তু টিআরপির ওঠা পড়ার জন্য সিরিয়ালটি কিছুদিন আগে বন্ধ হয়ে গেছে। দিয়া বসুর মা হলেন কাজল বসু। হাওড়ার বাসিন্দা কাজল বসু একজন হাউসওয়াইফ। নাম্বার 2, তনিষ্কা তিওয়ারি। চাইল্ড অ্যাক্টর হিসাবে তিনি তার ক্যারিয়ার শুরু করেছিলেন, কিন্তু সেই ছোট্ট তনিষ্কা এখন বড় হয়ে গেছে। বর্তমানে তার বয়স 14 বছর। এখন তিনি কুসুম ধারাবাহিকে অভিনয় করছেন। তনিষ্কা তিওয়ারির মা হলেন টিনা তিওয়ারি। কানপুর উত্তর প্রদেশের বাসিন্দা তিনি এবং ইনি একজন হাউসওয়াইফ। নাম্বার 3, দিতিপ্রিয়া রায়। রানী রাসমণির চরিত্রে অভিনয়ের জেরে বাংলার প্রতিটা বাড়িতেই জনপ্রিয় অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এবং বর্তমানে অভিনেত্রী চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে অভিনয় করছেন। দিতিপ্রিয়া রায়ের মা হলেন সুদীপ্তা রায়। ইনি একজন হাউসওয়াইফ। দিতিপ্রিয়ার সবচেয়ে কাছের বন্ধু হলেন তার মা। নাম্বার 4, সুস্মিতা দে। জি বাংলার অপরাজিতা অপু সিরিয়ালের হাত ধরেই প্রথম অভিনয়ে হাতে খড়ি হয়েছিল তার। প্রথম সিরিয়ালে আকাশ ছোঁয়া জনপ্রিয়তা পেয়ে দর্শকদের একেবারে ঘরের মেয়ে হয়ে উঠেছিলেন সুস্মিতা। এখন অভিনেত্রী কথা সিরিয়ালে অভিনয় করছেন। সুস্মিতা দের মা হলেন মঞ্জু দে। এনার বাড়ি আসানসোলে এবং ইনি একজন হাউসওয়াইফ। নাম্বার 5, দিব্যানী মণ্ডল। ছোট পর্দায় ফুলকি ধারাবাহিকের প্রধান ভূমিকায় অভিনয় করেন দিব্যানী। ফুলকি হিসাবে অভিনেত্রী দারুণ জনপ্রিয়তাও পেয়েছেন। মুর্শিদাবাদের মেয়ে দিব্যানী বেশ কয়েকটি মিউজিক ভিডিওতেও অভিনয় করে ফেলেছেন। দিব্যানী মণ্ডলের মা হলেন ইন্দ্রাণী মণ্ডল। এনার বাড়ি মুর্শিদাবাদের লালবাগে এবং পেশায় ইনি একজন স্কুল টিচার। নাম্বার 6, সাইনা চ্যাটার্জি। প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের একমাত্র মেয়ে হলেন সাইনা চট্টোপাধ্যায়। স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের হাত ধরে ডেবিউ করেছিলেন তিনি এবং বর্তমানে কোণে দেখা আলো সিরিয়ালে অভিনয় করছেন তিনি। সাইনা চ্যাটার্জির মা হলেন সংযুক্তা চট্টোপাধ্যায়। অভিষেক চ্যাটার্জির প্রয়াতের পর একাই মেয়েকে বড় করেছেন তিনি এবং অভিষেক চ্যাটার্জি যেভাবে মেয়েকে মানুষ করতে চেয়েছিলেন সেভাবেই মানুষ করছেন সংযুক্তা চ্যাটার্জি। নাম্বার 7, পারিজাত চৌধুরী। যাকে আমরা জোনাকি বলেই বেশি চিনি। পারিজাত বর্তমানে মিত্তির বাড়ি সিরিয়ালে অভিনয় করছেন। এটিই তার প্রথম সিরিয়াল, কিন্তু টলিউড ইন্ডাস্ট্রিতে একেবারে নতুন নন পারিজাত। ইন্দুবালা ভাতের হোটেল ওয়েব সিরিজে শুভশ্রী গাঙ্গুলির ছোটবেলার চরিত্রে দেখা গিয়েছিল তাকে। পারিজাত চৌধুরীর মা হলেন মিঠু চৌধুরী। শ্রীরামপুরের বাসিন্দা তিনি। এনার পেশার সম্পর্কে বলতে গেলে ইনি একজন প্রফেশনাল ফোক সিঙ্গার। সঙ্গে ইনি ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনাও করেছেন এবং বর্তমানে একটি জামা কাপড় কোম্পানির মালিক তিনি। নাম্বার 8, অনুষ্কা চক্রবর্তী। অভিনেত্রী বর্তমানে দাদামণি সিরিয়ালে পার্বতীর চরিত্রে অভিনয় করছেন। এটি তার প্রথম সিরিয়াল হলেও টলিউডে কিন্তু তিনি নতুন নয়। অনুষ্কার প্রথম সিনেমা হল 2020 সালে প্রতিবিম্ব। এরপর হীরালাল, বিনয় বাদল দীনেশ, ব্যোমকেশ ও পিজোরা পোলের মতো একাধিক প্রজেক্টে দেখা গিয়েছে তাকে। অনুষ্কা চক্রবর্তীর মা হলেন শেফালি চক্রবর্তী। এনার বাড়ি আগরপাড়াতে। একসময় অর্থনৈতিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে অনুষ্কার পরিবারকে, কিন্তু অনুষ্কাকে সবসময় সাপোর্ট করে গেছেন তার বাবা মা। নাম্বার 9, আরাত্রিকা মাইতি। তবে টেলিপাড়ার দর্শক তাকে কখনো খেলনা বাড়ির মিতুল বা কখনো মিঠিঝোরা রায় নামেই চেনেন এবং কিছুদিনের মধ্যেই তিনি জোয়ার ভাটা সিরিয়ালের মাধ্যমে আবার কামব্যাক করছেন এবং লহ গৌরাঙ্গ সিনেমার মাধ্যমে তিনি টলিউডেও ডেবিউ করতে চলেছেন। আরাত্রিকা মাইতির মা হলেন মৌমিতা মাইতি। ঝাড়গ্রামের বাসিন্দা তিনি। একটি বেসরকারি কোম্পানিতে জব করতেন আরাত্রিকার মা, কিন্তু মেয়েকে ভালোভাবে বড় করার জন্য সেই জব ছেড়েছিলেন তিনি
এখন কলকাতায় থাকেন আরাত্রিকার পরিবার। নাম্বার 10, রাজনন্দিনী পাল। টলিউডের একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন তিনি। সিনেমার পাশাপাশি বিভিন্ন ওয়েব সিরিজেও অভিনয় করেছেন রাজনন্দিনী। বর্তমানে রাজ রাজেশ্বরী রানী ভবানী সিরিয়ালে অভিনয় করেছেন তিনি। রাজনন্দিনী পালের মা হলেন অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত। বড় পর্দা ছোট পর্দা থেকে মঞ্চ বিনোদন জগতের পরিচিত নাম ইন্দ্রাণী দত্ত। জীবনসাথী ধারাবাহিকে সালাঙ্কারা বন্দ্যোপাধ্যায়ের চরিত্রে সকলের নজর কেড়েছিলেন অভিনেত্রী। কলকাতায় কোহিনূর সিনেমায় অভিনেত্রীকে শেষ দেখা গিয়েছিল। আজকের মতো এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম ভিডিও আরও দেখার জন্য। আর কমেন্ট করে জানাও এনাদের মধ্যে তোমাদের পছন্দের মা মেয়ের জুটি কারা। থ্যাঙ্কস ফর ওয়াচিং।